চারিদিকে সবাই শুধু সিলভার আর সিলভার সিলভার নিয়ে কিন্তু সব জায়গাতেই মাতামাতি হচ্ছে। চারিদিকে যেখানেই আপনি স্টক মার্কেট নিয়ে আলোচনা করবেন, ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করবেন, সিলভার কিন্তু চারিদিকে চকচক করছে। আপনিও কি ভাবছেন যে সিলভারে ইনভেস্টমেন্ট করবেন? যদি আপনি সিলভারে ইনভেস্টমেন্ট করার কথা ভাবেন, তাহলে অতি অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, বুঝবেন, তারপর ভেবে চিন্তে ডিসিশনটা নেবেন। কারণ ইতিহাস কিন্তু বারবার একটা জিনিস আমাদেরকে শেখায়, কোনো অ্যাসেট কিন্তু কখনো নষ্ট হয় না, কিন্তু সেই অ্যাসেটে আপনি যদি ভুল টাইমে ইনভেস্ট করেন, তাহলে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার ওয়েলথ ক্রিয়েশনের বদলে আপনার ওয়েলথ ডিস্ট্রয় করে দিতে পারে। এখন বর্তমানে চারিদিকে কিন্তু সিলভার নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়েছে। চারিদিকে শুধু সবাই ভাবছে সিলভারে ইনভেস্টমেন্ট করার কথা, কিন্তু এটা কি পারফেক্ট সময় সিলভারে ইনভেস্টমেন্ট করার? নমস্কার বন্ধুরা, আমি সবরিকা দেবরয়। আজকে আলোচনা করব একটু অন্য টপিকে। আপনারা আমাকে বরাবরই দেখে এসছেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট নিয়ে আলোচনা করতে, কিন্তু বর্তমানে বহু ইনভেস্টাররা আমাদের কাছে কল করছেন, জিজ্ঞাসা করছেন যে সিলভারে ইনভেস্টমেন্ট করাটা কি ঠিক হবে এই মুহূর্তে, এটা কি পারফেক্ট সময়? তাই ভাবলাম যে প্রশ্নটা ফোনে না দিয়ে প্রশ্নটা দিয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তাতে কি হবে, আমাদের আরও যে অসংখ্য দর্শক রয়েছেন তাদেরও হয়তো একটু উপকারে আসতে পারে। সিলভারে ইনভেস্টমেন্ট করার আগে হাইপে কান না দিয়ে বাস্তবটা কিন্তু একটু বোঝা দরকার। কমোডিটি মার্কেটে এবং মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্টে আমরা কিন্তু একটা জিনিস দেখেছি, অতীত কিন্তু ভবিষ্যতে রিপিট হয়। টেকনিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যারা সাপোর্ট রেসিস্ট্যান্ট দেখে ইনভেস্টমেন্ট করেন, তারা কিন্তু এটা দেখেছেন যে অতীতে যেখানে সাপোর্ট নিয়েছিল, যেখানে ব্রেকআউট এসেছিল, যদি কখনো মার্কেট কারেকশনে আবার সেই নিচে নামে, তখন কিন্তু খুব সম্ভাবনা থাকে সেই জায়গাতেই আবার সাপোর্ট নেওয়া। তো এই অতীতের যে রিপিট, এই শিক্ষা থেকেই আমাদের প্রত্যেকের কিছু কিছু জিনিস কিন্তু শেখাটা খুব দরকার। যেমন স্টক মার্কেটে এর আগে বহুবার বড় বড় ক্র্যাশ এসেছিল, যেমন টিউলিপ ম্যানিয়া, এছাড়া ডটকম বাবলস, হাউজিং ক্র্যাশ, এরপরে 2020 সালের তো করোনা ক্র্যাশ আমাদের কারোরই অজানা নয়। তো এই প্রত্যেকটা ক্র্যাশেই আমরা কিন্তু দেখেছি, এক নম্বর খুব হাইপ ক্রিয়েট হচ্ছে। যেমন টিউলিপ একটা ফুল নিয়ে যেভাবে একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, একটা বাবল তৈরি হয়েছিল, একটা ফুলের দাম একটা বাড়ির দামের সমান ছিল। এবার একটা বাড়ি বিক্রি করেও এমন বহু মানুষ আছে সেই টাকাটা সেই টিউলিপে ইনভেস্টমেন্ট করে দিয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা গেছে সেই হাইপটা যখন স্টপ হয়ে গেছে, মার্কেট কারেকশন করেছে, তখন কিন্তু বহু সংখ্যক মানুষের, বহু সংখ্যক ইনভেস্টারের ওয়েলথ কিন্তু একেবারে ডিস্ট্রয় হয়ে গেছে। দেখুন, মার্কেট অতীতেও ছিল, মার্কেট আজও আছে। মার্কেট 2020 সালে করোনার ক্র্যাশেও ছিল, মার্কেট আজও আছে। মার্কেট 1992 সালের যে হর্ষদ মেহতা স্ক্যাম, সেই স্ক্যামের সময়ও মার্কেট ওপেন ছিল, মার্কেট কিন্তু আজও আছে। ঠিক তেমনই মার্কেট আজও ওপেন আছে। মার্কেট আজ থেকে 20 বছর, 25 বছর, 50 বছর, 100 বছর পরে মার্কেট কিন্তু থাকবে। মার্কেট মার্কেটের মতো করে চলতে থাকবে, কিন্তু আপনি যদি না জেনে না বুঝে ভুল সময়ে বিনিয়োগ করে দেন, তাহলে আপনার ওয়েলথটা কিন্তু একেবারেই ফিনিশ হয়ে যাবে। আপনি কিন্তু হতে পারেন সর্বশান্ত। তাই সিলভারে ইনভেস্টমেন্ট করার আগে বেশ কিছু পয়েন্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। আর এই আলোচনাটা সম্পূর্ণভাবে এডুকেশনমূলক, কারণ আমি আপনাদেরকে অ্যাডভাইস করছি না। আমি যেহেতু এই ফিল্ডে রয়েছি, আমার বিগত দিনের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের কাছে এই পয়েন্টগুলো তুলে ধরবো। আমার কি মতামত রয়েছে সেগুলো আপনাদেরকে আমি জানাবো। এরপরে ইনভেস্টমেন্ট করা না করা সম্পূর্ণভাবে আপনার ডিসিশন। আপনি ইনভেস্টমেন্ট করার আগে কিন্তু ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নেবেন, নিয়ে তারপরেই বিনিয়োগ করবেন। তো আজকের আলোচনার যে মূল বিষয় সিলভার। সিলভার কিন্তু একটা ভ্যালুয়েবল অ্যাসেট, সেটা নিয়ে আমাদের কারুর মনে কোনো রকম সন্দেহ নেই। কারণ সিলভার হচ্ছে আমাদের আগামী যে ইকোনমি, সেই ইকোনমির ব্যাকবোন হচ্ছে সিলভার। কারণ বর্তমানে সিলভারের ব্যবহার এতটা পরিমাণে বেড়ে গেছে, আপনি ইভিএস বলুন, সোলার প্যানেল বলুন, সেমিকন্ডাক্টর, ডিফেন্স, হাইটেক যে সমস্ত প্রোডাক্ট রয়েছে, সেই সমস্ত কিছু তৈরিতেই কিন্তু সিলভার ইউজ হচ্ছে।
এমনকি ট্রাফিকে যে সিগন্যালটা থাকে তার ব্রেনটা তৈরি করতেও কিন্তু সিলভারের প্রয়োজন হচ্ছে। তো এই যে সিলভার ছাড়া এই সমস্ত প্রোডাক্ট যে তৈরি করা যাবে না, এর কারণেই কিন্তু ইন্ডাস্ট্রিতে সিলভারের একটা বিশাল পরিমাণে ডিম্যান্ড রয়েছে। কিন্তু সিলভার এমন একটা প্রোডাক্ট যেটার কিনা রাতারাতি সাপ্লাইটা কখনোই বাড়ানো যায় না, কারণ ডিম্যান্ডটা রাতারাতি তৈরি হলেও সিলভারকে সঠিকভাবে ব্যবহারযোগ্য করে তুলতে প্রায় কিন্তু 10 থেকে 12 বছর সময় লাগে। তো এই যে সাপ্লাই এবং ডিম্যান্ড, এর যে ভারসাম্য, এই ভারসাম্যটা কতটা বজিয়ে রাখতে পারবে আগামী দিনে, মার্কেটে কতটা বজিয়ে থাকবে, সেটা কিন্তু একটা বিশাল বড় প্রশ্ন। এখানেই তৈরি হচ্ছে একটা কনফিউশন। সিলভার একটা স্ট্রং অ্যাসেট, এটা কিন্তু ঠিকই, কিন্তু শর্ট টার্মে যে ম্যানিয়া তৈরি হচ্ছে, মার্কেটে যে ফোমো ক্রিয়েট হয়েছে, মার্কেটে প্রত্যেকেই যে ভাবছে নাও অর নেভার মাইন্ডসেট, অর্থাৎ এখনই পারফেক্ট সময়, সিলভারের যে একটা রান হচ্ছে সেই আপ মুভমেন্টে আমরা যদি বর্তমানে ইনভেস্টমেন্ট না করি তাহলে হয়তো আমাদের হাত থেকে এই সুযোগ একদম হাতছাড়া হয়ে যাবে। এটা যেমন অনেকে ভাবছেন, তার সাথে সাথে আপনাদেরকে বলবো এটাও কিন্তু ভাববেন, সিলভারের এই যে একটা হাই ডিম্যান্ড রয়েছে, বর্তমানে যে হাই ভ্যালুয়েশনে পৌঁছে গেছে, তো আমাদের কি এই হাই ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্ট করাটা উচিত? কারণ ইনভেস্টমেন্টের দুনিয়ায় একটা জিনিস কিন্তু কমন, আপ ডাউন, প্রাইস ফ্ল্যাকচুয়েশন, ভোলাটিলিটি, এই সমস্ত ওয়ার্ডগুলোর সাথে কিন্তু আমরা যারা ইনভেস্টমেন্ট করে থাকি প্রত্যেকেই কম বেশি পরিচিত রয়েছি। তো এক্ষেত্রে আমার বক্তব্য একটাই, যে এখন বর্তমানে যে পরিস্থিতিতে রয়েছে, খুব সম্ভাবনা আছে আগামী দিনে এই প্রাইসটা কিন্তু কারেকশান করতে পারে। মার্কেট কারেকশানে যদি আসে, প্রাইস যদি সে তার সঠিক ভ্যালুয়েশনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি যদি আজকে ইনভেস্টমেন্ট করে রাখেন এই হাই ভ্যালুয়েশনে, তাহলে কি আপনি ইনভেস্টমেন্ট করে সেই প্রফিটটা জেনারেট করতে পারবেন? কারণ ফিউচারের জন্য তো খুব ভালো, সিলভার আগামী দিনে আমাদের দেশের ইকোনমির একটা ব্যাকবোন, কিন্তু আপনার নজর কি সেই 10 বছর, 12 বছর, 15 বছরের জন্য রয়েছে, নাকি আপনি ভাবছেন এই যে একটা দৌড় চলছে সিলভারের মধ্যে, এই দৌড়ে ভাগ নিয়ে 2-4 মাস, 6 মাস, 1 বছরের মধ্যে একটা বিশাল পরিমাণ মুনাফা ক্রিয়েট করবেন? তাহলে যদি আপনার এই শর্ট টার্ম ভিউ থাকে, তাহলে কিন্তু আমার মতে মনে হয় এই মুহূর্তে পজিশন না নেওয়াই কিন্তু খুব ভালো হবে। কারণ আপনারা যদি এই চার্টটা একবার দেখেন, যে দীর্ঘ দেখুন 21 সাল থেকে 21 সাল, 22 সাল, 23 সাল, 24 সাল, এমনকি 25-এর শুরুতেও কিন্তু খুব ভালো কিন্তু একটা রান হয়নি। দীর্ঘ সময় ধরে 60 থেকে 80 হাজারের মধ্যে কিন্তু সিলভারের প্রাইসটা ওঠানামা করেছে, ঘুরেছে, কিন্তু সেপ্টেম্বরে ছিল 1,24,000, সেই 1,24,000 থেকে ডিসেম্বর, অর্থাৎ এই জানুয়ারির আজকে 3 তারিখে আমি ভিডিওটা শ্যুট করছি, তো এই জানুয়ারির 3 তারিখের মধ্যে কিন্তু দেখছেন যে প্রাইসটা পুরো ডবল হয়ে গেল। যে অ্যাসেটটা লাস্ট 3-4 বছরে খুব ভালো পারফর্ম করেনি, হঠাৎ করে 4 মাসের মধ্যে পুরো ডবল হয়ে গেল। এইবার আমাদের অতীত কিন্তু সবসময় ভবিষ্যতে রিপিট করবে, এটা ভেবে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু এটা একটা বড় ভুল হবে। কারণ গত 4 মাসে ডবল হয়ে গেছে মানে আগামী 4 মাসে ডবল হবে, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। ইনভেস্টমেন্টের দুনিয়ায় গ্যারান্টি বলে কিছু হয় না। যারা হাইপ ক্রিয়েট হয়েছে বলে আপনারা ভাবছেন যে এখানে ইনভেস্টমেন্ট করব, এখন খুব বাড়বে, তবে এখন কিন্তু বর্তমানে একটা হাই ভ্যালুয়েশনে রয়েছে। বলুন তো, যদি কোনো জিনিসের দাম 2 টাকা থেকে হঠাৎ করে 20 টাকায় পৌঁছে যায়, তাহলে সেই 20 টাকা দিয়ে যদি আপনি জিনিসটা কেনেন, সেটা কি বুদ্ধিমানের কাজ হবে? 20 টাকায় আপনি কিনে তো নিলেন, কিন্তু তারপরেই যদি প্রাইসটা কারেকশান হয়ে আবার ধরুন 2 টাকায় আসলো না, কিন্তু 10 টাকায় নেমে গেল, 12 টাকায় নেমে গেল, তখন যে লসটা হবে, সেই লসটা নেওয়ার মতো আপনার কি হৃদয়ে জোর আছে? এই ভোলাটিলিটি, এই প্রাইস ফ্ল্যাকচুয়েশনটা যদি আপনি সহ্য করতে পারেন, সব কিছু ভেবে চিন্তে তারপরে কিন্তু পজিশনটা নেবেন। মার্কেট কবে নামবে, প্রাইসটা কবে কমবে, এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না।
মার্কেট কিন্তু এখান থেকে হয়তো আরও একটু র্যালি দিতেও পারে, কিন্তু সেটা অনিশ্চিত। মার্কেট কবে নামবে যেমন এটা বলতে পারা যায় না, কিন্তু একদিন না একদিন নামবেই এটা কিন্তু বলা যায়। তাই আমার মনে হয় যে এই সময়ে এই হাই ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্ট করে এরপর আবার 2 বছর বসে থাকার থেকে মার্কেট যখন কারেকশান করে নিচে আসবে, সে যখন টাইম কারেকশান, প্রাইস কারেকশান সমস্ত কিছু করবে, সেই কারেকশানে আপনি যদি সঠিক ভ্যালুয়েশনে এন্ট্রি নেন, এটাই হবে বুদ্ধিমানের কাজ। আপনার যদি শর্ট টার্মের ভিউ থাকে তাহলে সিলভার নিয়ে এত লাফালাফি করার কোনো দরকার নেই। আরও অনেক ভালো ভালো স্টক রয়েছে যেগুলোর পারফরমেন্স খুব ভালো হতে পারে আগামী দিনে, খুব নিয়ার ফিউচারে হয়তো ভালো পারফর্ম করতে পারে। সেই সমস্ত স্টক রিসার্চ করুন, দেখুন, সেই সব জায়গায় ইনভেস্টমেন্ট করুন। কিন্তু সিলভারে এত হাই ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্ট করা কিন্তু আমার মনে হয় না এটা সঠিক সময়। কারণ মার্কেটে দেখুন, সিলভার আজও যতটা মূল্যবান, ভবিষ্যতে আরও বেশি মূল্যবান হবে। কিন্তু সঠিক মূল্য দিয়ে যদি আপনি না কেনেন, একটা ভুল মূল্য দিয়ে আপনি যদি কেনেন, তাহলে কিন্তু আপনার মূল্যবান যে সম্পদ সেটা কিন্তু ডিস্ট্রয় হতে পারে। কারণ অ্যাসেট তো নষ্ট হবে না, কিন্তু ভুল টাইমে ইনভেস্টমেন্ট করলে ওয়েলথটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আর একটা উদাহরণ দিই, তাহলে আপনারা হয়তো আরও বেশি ভালো করে বুঝতে পারবেন। বেশ কিছুদিন আগের কথা, রেল সেক্টর, ডিফেন্স সেক্টর কি দারুণ পারফরমেন্স দিয়েছিল। তো ডিফেন্স সেক্টর নিয়ে তো এমন একটা হাইপ ক্রিয়েট হয়েছিল, চারিদিকে শুধু হাল, কোচিন শিপইয়ার্ড, এছাড়া আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে সবাই কিন্তু এগুলো নিয়ে মাতামাতি করছিল। কিন্তু তারপরেই দেখুন লাস্ট এই কয়েক মাস ধরে কিন্তু আর ভালো পারফর্ম করছে না। তো যারা অতীতে ইনভেস্টমেন্ট করে রেখেছিল জেনে বুঝে রিসার্চ করে, তারা কিন্তু খুব ভালো প্রফিট করে বেরিয়ে গেছে। কিন্তু যারা মার্কেটে হাইপ ক্রিয়েট হওয়ার জন্য এন্ট্রি নিয়েছিলেন, ভুল সময়ে হাই ভ্যালুয়েশনে হাল, কোচিন শিপইয়ার্ডে যারা পজিশন নিয়েছিলেন, বর্তমানে বলুন তো তাদের কি অবস্থা। অনেকে তো লস বুক করে বেরিয়ে গেছেন, আবার অনেকে এখনও তো অনেকের ইনভেস্টমেন্ট আন্ডার ওয়াটার রয়েছে। তো এই সমস্ত উদাহরণ, এই সমস্ত অতীত, এগুলো থেকে আমাদের ভ্যালুয়েবল এডুকেশন নিতে হবে। আমরা যদি এগুলো থেকে না শিখি, না বুঝি, ভুল সময়ে মার্কেটে এন্ট্রি নিই, চারিদিকে যদি একটা হাওয়া তৈরি হচ্ছে বলে সেই হাওয়ায় গা ভাসিয়ে দিই, ইমোশনে চলি, তাহলে কিন্তু ইনভেস্টমেন্টের দুনিয়ায় বেশি দিন কিন্তু আমরা থাকতে পারবো না। কারণ ইনভেস্টমেন্টের দুনিয়ায় তারাই বেশি দিন থাকতে পেরেছে যাদের ধৈর্য সঠিক আছে, যারা লং টার্মের ভিউ নিয়ে ইনভেস্টমেন্ট করছে এবং যারা সঠিকভাবে রিসার্চ করে সঠিক ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্ট করছে। এই হিন্দুস্তান অ্যারোনটিক্যালস, কোচিন শিপইয়ার্ড, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু খারাপ না, কোম্পানিগুলো খুব ভালো, আগামী দিনে ভালো পারফর্মও করবে। কিন্তু এই যে ভুল টাইমে ইনভেস্টমেন্ট করে এখন যে কারেকশান হচ্ছে, এই সময় যারা লসে রয়েছেন, হয়তো আগামী দিনে একটা ভালো র্যালি আসলেও তারা হয়তো নো লস নো প্রফিটের জায়গায় চলে আসলো, কিন্তু সেই র্যালির মজাটা কিন্তু নিতে পারলো না। তাই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে শুধুমাত্র কোম্পানি, শুধুমাত্র প্রোডাক্ট, এগুলো দেখলে হবে না, এর সঠিক ভ্যালুয়েশন আছে কিনা, সঠিক টাইম কিনা, এগুলোও বুঝতে হবে। ইনভেস্টমেন্টের দুনিয়ায় একটা ফেমাস বই রয়েছে, রিচ ড্যাড পুয়ার ড্যাড, রবার্ট কিওসাকির লেখা। তো যারা রবার্ট কিওসাকির এই রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পড়েছেন, সেক্ষেত্রে রিচ ড্যাড বলেছেন, ইয়োর প্রফিট ইজ মেড ওয়েন ইউ বাই, নট ওয়েন ইউ সেল। সেলিং তো সবাই করে, কিন্তু সঠিক টাইমে বাইং যে সমস্ত মানুষরা করে থাকে তারাই কিন্তু মার্কেটে স্মার্ট ইনভেস্টার হয়ে যায়। আলটিমেটলি একটাই কথা বলবো, মার্কেটে সিলভার আছে, সিলভার থাকবে, টেকনোলজি আছে, টেকনোলজি আরও উন্নত হবে, ডিম্যান্ড আরও বাড়বে, সাপ্লাইও আগামী দিনে আরও হবে। কিন্তু প্রশ্ন একটাই, আপনি কি ভ্যালু কিনছেন নাকি আপনি হাইপ কিনছেন? তো ভিডিওর শেষে একটা কথাই আপনাদেরকে বলবো, ইনভেস্টমেন্ট করুন, কিন্তু ভেবে চিনতে বা সঠিকভাবে অ্যানালাইসিস করে তারপরে ইনভেস্টমেন্ট করুন। ইমোশনাল বিহেভিয়ারাল কোনো অ্যাক্টিভিটি এখানে করবেন না, কারণ ইনভেস্টমেন্টের দুনিয়ায় কিন্তু ইমোশন দিয়ে কোনো কিছু হয় না। আপনি ভ্যালু দেখুন, ভ্যালুয়েবল পজিশনে এন্ট্রি নিন, তাহলেই কিন্তু আপনি আগামী দিনে আপনার ওয়েলথটাকে কয়েক গুণ করে তুলতে পারবেন। যাই হোক, ইনভেস্টমেন্ট করার আগে আপনি ভেবে চিনতে ইনভেস্টমেন্ট করবেন। টেক কেয়ার, স্টে ইনভেস্টেড, স্টে ইন্টেলিজেন্ট।